আওয়ামীবিহীন কাঠামোতে একটা একটা এখানে একটা আলাপ আসলো যে সরকার স্বৈরাচার। দেখেন, স্বৈরাচার হওয়ার জন্য সরকারে যাইতে হয় না, আপনি বিরোধী দলে থেকেও স্বৈরাচার হইতে পারেন। কিভাবে? সেটা আওয়ামী লীগ দেখাইছে, 96 সালে আওয়ামী লীগ দেখাইছে এবং আপনারা তার সহযোগী ছিলেন। 86 সাল থেকে এটার প্র্যাকটিস শুরু করছেন আপনারা একসাথে যৌথভাবে। তো ফলে সরকারি দল বা ফেসিবাদ স্বৈরাচার বলতে শুধু সরকার ক্ষমতা বন্দুকের নল এটা না। আপনি কোন ধরনের রাজনীতি করেন, আপনার রাজনৈতিক আদর্শটা কি, আপনি কিভাবে আপনার ভিন্ন মতকে এঙ্গেজ করেন, তার মধ্য দিয়ে বোঝা যায় আপনার মধ্যে স্বৈরাচারী টেন্ডেন্সি আছে কিনা, আপনার মধ্যে ফ্যাসিবাদী টেন্ডেন্সি আছে কিনা। তো ফলে এখন আওয়ামী উত্তর পরিবেশে বাংলাদেশ পুনর্গঠন প্রকল্পে ডেফিনেটলি এখানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই যে সরকারের 6 মাস হয়েছে, এই 6 মাস নিয়ে নানা রকম পক্ষে বিপক্ষে প্রশংসা নিন্দা আলোচনা হচ্ছে। বিরোধী দলের তো একটা মূল্যায়ন দরকার 6 মাসের, তাই না? বিরোধী দল কেমন পারফর্ম করলো, বিরোধী দলের পারফর্ম মূল্যায়ন যদি আমরা করতে যাই তাহলে তো আরো হতাশাজনক চিত্র। বিরোধী দল কেন মানে আপনার হরতাল চাচ্ছেন, আপনাদের মূল্যায়ন দরকার নেই, আপনারা বিরোধী দল হইছেন। কে বলছে এটা আপনাকে? এটা আপনারা খারাপ বলি নাই, আপনারা পৃথিবীর সবচেয়ে ভালো, বাংলাদেশের আপনাদের চেয়ে ভালো বেস্ট বিরোধী দল জামাত ইসলামী, বেস্ট। শুধু জামাত বিরোধী দল না, পৃথিবীর সবচেয়ে বেস্ট জিনিস জামাত ইসলাম। যাদের জান্নাতের টিকেট বিক্রি করতে পারে যারা, তারা খারাপ না। না ভাই শুনে আপনি বলছেন আপনার মূল্যায়ন হতে পারে। আচ্ছা, আমার টাইম দেখায় ফেলেন না শেষ মুহূর্তে। আপনি তো লাস্ট বলছেন না বিরোধী দল বাংলাদেশের বেস্ট বিরোধী দল, কখনো পাবেন না এটা আপনারা। শুধু বিরোধী দল কেন, ঐক্যবদ্ধ করা, পৃথিবীতে জামাত ভালো আর সব খারাপ, এটাই তো মডেল, এটাই তো সায়েন্স। বিকল্প প্রস্তাব দেওয়া এরকম কখনো বাংলাদেশ ছিল না।